গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো আজকের এখানকার ওয়েদার দেখিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করব। মানে লাভার ওয়েদার। আমরা তো ঋষভ অব্দি যেতে পারিনি, আজকে ঋষভ যাওয়ার প্ল্যান আছে। কুয়াশা দেখো, মানে মেঘে মেঘে আচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে এখানে একদম এই যে এইখানে লাভা মনেস্ট্রিটা ছিল সেটা দেখা যাচ্ছিল, এই 15 মিনিট আগে নিমেষের মধ্যে সমস্ত কিছু সাদা হয়ে গেল। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু আগে দেখা যাচ্ছিল। পাহাড়ের ব্যাপার, মেঘের খেলা, হয়তো একটু পর আবার ঠিক হয়ে যাবে। তো চলো এখন আমরা উঠে গেছি একটু আগেই, একদম শরীর ফিট হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে চা খাবো। আর কারেন্ট তো নেই, কি করে যে কি স্নান করব কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ব্লগটা এখন থেকে শুরু করলাম, ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। এখন একটুখানি বেরিয়েছি একটা ফ্লাক্স কিনতে। তো হাঁটতে 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 অনেকটা উপরে যেতে হচ্ছে, আমরা যেহেতু অনেকটা নিচে রয়েছি। তো আমরা যখন লাস্ট 2-3 বছর আগে এসেছিলাম, আমরা কোন হোটেলে ছিলাম সেটা চোখের সামনে পড়লো। দাঁড়াও দেখাই। এই যে এইটা কি জানো নামটা, এইটাই ছিল, এই রুমটা আমাদের ছিল। ওই যে ওই যে ওই যে হ্যাঁ, ওই সেকেন্ড এইটা ব্যালকনি যেটা, এইটা আমাদের ছিল। আমরা ঢুকতাম হচ্ছে এটা দিয়ে আর খেতাম এখানে, আর এখানে খেতাম, কিন্তু এটা বন্ধ আছে এখন। দোকান থেকে ফ্লাক্স নিলাম একটা, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এখানে যেহেতু ইয়ে নেই, কি যেন বলে, কারেন্ট ফারেন্ট নেই, তো গরম জলটা রাখলে কাজে দেবে। আর হচ্ছে এখন নেবো হচ্ছে একটা জলের বোতল। বিসলারি জলগুলো নিচের দিকে নেই, এখানে রয়েছে, এখান থেকে একটা নিয়ে যাবো। এটা নিলে এত বড়, আরে এত বড় প্যাকেট কেন নেবে? এই দেখো এখন একটু একটু ক্লিয়ার হয়েছে আকাশটা, কি সুন্দর ভিউ। এখন আমরা কিচেনের এই ডাইনিং এ বসে রয়েছি। আর মনেস্ট্রিটা দেখাই, 1 মিনিট। মনেস্ট্রিটা কোথায় গেল? ওই যে আবার মেঘের ঢেকে যাচ্ছে। এই যে এই যে যেখানটা এই যে সাদা, এই যে সাদা এই মেঘটা হয়ে রয়েছে, এই যে এই সাদা মেঘটা রয়েছে, লাল লাল দেখা যাচ্ছে, এইটা মনেস্ট্রিটা। একদম আমরা মনেস্ট্রির কাছেই রয়েছি। অসাধারণ ভিউ, অসাধারণ। রেডি হয়ে গেলাম স্নান টান করে একদম। এবার নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্যাস বেরিয়ে যাবো। দাদা অনেকক্ষণই চলে এসছে, আমরা একটু ধীরে সুস্থেই রেডি হলাম। আর এত সুন্দর ভিউটা মিস করবো। আজকে আমরা কালিম্পংয়ের দিকে সাইট সিন করে ঋষভে, যেখানে আমাদের গতকাল যাওয়ার কথা ছিল, সেইখানেই যাব। কারণ ওখানে কালকে আর গিয়ে উঠতে পারিনি। আজকে সমস্ত জায়গা ঘুরে তারপর যাব হচ্ছে ঋষভ। আজকে ব্রেকফাস্টে ভাত বলেছিলাম, চলে এসছে একদম হালকা ভাত, ডাল, আলু সিদ্ধ আর একটা তরকারি, কি বাঁধাকপি মনে হয়। খেয়ে নি। মনেস্ট্রিতে প্রথমে এলাম, কিন্তু বন্ধ আছে, কারণ এখন হচ্ছে ওদের একটা কি ক্লাস চলছে, তার জন্য 11:30টায় ওপেন হবে বলছে। যাই হোক, আরও তো অনেক মনেস্ট্রি আছে, সেগুলো দেখবো। এতটুকু এলাম। এই যে পিছনে আরেকটু উঁচুতে যেতে হবে, তবে গিয়ে মনেস্ট্রি। আর যাই হোক, আর গেলাম না, কারণ গিয়ে তো কোনো লাভ নেই। যারা যাচ্ছেন তারা ফিরে এসে বললে তো অন্য মনেস্ট্রিতে যাবো। এখন কালিম্পং যাচ্ছি, কালিম্পং থেকে তারপরে ঋষভে যাব। আর আজকে ওয়েদারটা পুরোই মেঘলা মেঘলা, মানে মেঘলা মানে কি, কুয়াশা, সাদা একেবারে। এখন আবার একটুখানি খানিকটা মানে কুয়াশাটা কেটেছে। তো দেখাই তার বাইরের ওয়েদারটা। তাকাও দি তাকাও। এখন সুইং করব, সুইং এর জন্য ড্রেস পরে নিয়েছি। তো দেখা যাক এই ফার্স্ট টাইম কেমন এক্সপিরিয়েন্স হয়।
হচ্ছে গুম্বাধারা মনেস্ট্রি। কি সুন্দর, আর ওয়েদারটা একদম খুব যে কনকনে ঠান্ডা সেরকমও নেই, হালকা ঠান্ডা। আবার পুরো আস্তে 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 সাদা একদম মেঘে ঢেকে যাচ্ছে। তো তোমাদেরকে মনেস্ট্রিটা একবার দেখাই। দেখো, এই হচ্ছে মনেস্ট্রি, আর চারিদিকে পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আসলে এইরকম সৌন্দর্য না ফোনের ক্যাপচারে সত্যি মানে করে কিছু বোঝানো যায় না, যেটা চোখে দেখে বোঝা যায়। এখন আমরা এলাম হচ্ছে ডেলো পার্ক, কিন্তু খুব বেশি ঘুরবো না, কারণ ইচ্ছা হচ্ছে না, একটু ক্লান্তই লাগছে, যেহেতু এখান থেকে আবার আমাদের ঋষভ যেতে হবে, ওখানে গিয়ে লাঞ্চ করব। এখনই বেজে গেছে 2:40 মতন, তো এখানে অল্প স্বল্প ঘুরে তারপর ঋষভ যাব। ঋষভ আমরা প্রায় চলে এসেছি, এখান থেকে আর 2 কিলোমিটার মতন। তবে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল, মাঝে নিচে গেছিলাম, ওখানে গরম লাগছিল, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ঋষভ যাওয়ার রাস্তাটা খারাপ, কিছুটা তো বেশ খারাপ, কিন্তু রাস্তার ভিউটা খুব সুন্দর। এই জাস্ট আমরা রিসর্টে ঢুকছি, তো রুমে লাগেজগুলো সবে মাত্র রাখা হলো, কিন্তু এখানে এসেও শুনছি যে কারেন্ট নেই। যখন কারেন্ট আসবে আপাতত আগে রুমটা একবার দেখাই তোমাদেরকে, কারণ ওই লাভার রুমটা দেখাতে পারিনি। ঋষভের রুমটা আপাতত লাইট নেই, তো কি হয়েছে, যেইটুকু দেখা যায় সেইটুকুই দেখিয়ে নি। চলো, এই হচ্ছে এন্ট্রান্স। কারেন্ট নেই তাই একটু অন্ধকার অন্ধকার লাগবে। খুব সুন্দর, এখানে একটা টিভি আছে, একটা মিরর, আর সব থেকে আকর্ষণীয় যেটার জন্য এটা বুকিং করা, এই ভিউটা। খুব সুন্দর। আপাতত আগে আমরা লাঞ্চটা করে আসি, তারপর বাদবাকিটা পুরোটা শেয়ার করব। এখন মোটামুটি তাও 4:30টার কাছাকাছি বেজে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। কারেন্ট আসুক, তারপর ভালো করে শেয়ার করব। এসছে খাবার, ডাল আছে, ভাত আছে, আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে হচ্ছে কি ফুলকপি আলুর তরকারি, আর ডিমের অমলেটটা আসছে। লাঞ্চ হলো, এখন বাজে বিকেল 5টা। ভীষণ একটা অড টাইমে লাঞ্চ করলাম, কিন্তু এত মারাত্মক খিদে পেয়েছিল না, বাড়িতে এরকম ভাত খাই না। আর কালকে তো খাওয়াটা বাজে একদম জঘন্য, ছেড়েই দাও। আজকে খেয়ে একটুখানি মন ভরলো, পাতলা করে ডাল, কি সুন্দর আলু সেদ্ধ, ফুলকপি আলুর তরকারি, ডিমের অমলেট খেয়ে যেন মনে হচ্ছে বাড়ির খাবার খেলাম। আর ভিউটা দেখো, সন্ধ্যের খাবার এলো, টিফিন, কফিটা অর্ধেক খাওয়া হয়ে গেল, আর পকোড়া। এখন সন্ধ্যাবেলা একটু চললাম নিচে। হ্যাঁ, নিচে একটু ভিউটা দেখি গা, যদিও কিছু দেখতে পাবো না, কারণ ভালো ঠান্ডা আছে, সবাই বলছে যে নিচেও ভালো ঠান্ডা, কারণ চারিদিকে তোমার মেঘ করে আছে। তো তাও একটু দেখে আসি, চলো তোমাদের দেখাচ্ছি। यूट्यूब पे बहुत जाते हैं वहाँ पे, डर लग रहा है जाने को, लग नहीं না মানে কি, মানে কোনো গাছ ছমছম ভৌতিক কোনো ব্যাপার मतलब डांस नहीं, मतलब पूरा कॉलेज है अभी, वो 100 है, मतलब वहाँ पे कोई रहता नहीं है। अंदर टूरिस्ट को अंदर जाने देता है, अंदर ऐसे बार बार में से जाके घूम के आ सकते हैं, तो वहाँ पर नहीं जाएंगे। ठीक है, तो वो लोग मानते हैं कि वहाँ पे कोई है, जी कोई है। আর ওই গিড্ডা পাহাড় একটা আছে, हम पर इतना नजदीक नहीं गए, पर वहाँ पे तो कोई हंट कर रहे हैं। अच्छा, और गड्ढा पहाड़, গিড্ডা পাহাড়, ऐसे कुछ है सर, ऐसे मतलब नीचे देखने में। ओ नहीं जाएंगे, उससे दार्जिलिंग अच्छा होगा। हाँ जी, दार्जिलिंग अच्छा रहेगा सर, जापानीज टेम्पल रहेगा,
পিস পকোড়া আর দার্জিলিং আমরা ইয়ে জাপানিজ টেম্পল আগের বারও গেছিলাম, তারপর এগুলো সবই ঘোরা যদিও, তাও আরেকবার বাতাসি আলু। एक ही साथ में। अच्छा, तो आप लोग वहाँ पे, हम वहाँ पे हम ना मॉल में कुछ दिन बोले, मॉल जो मॉल होता है ना वहाँ पर कुछ दिन रहेंगे। हाँ ठीक है सर, मैं आप लोगों को पार्किंग का अगर इशू है तो पार्किंग कोई आपको देख लीजिएगा, पार्किंग का कोई इशू। पार्किंग में कोई बात नहीं, हम वहाँ पे 1-2 जगह रख लेते हैं। ठीक है ठीक है। हम आपको पहले सुबह सुबह वो পরশুদিন আমাদের কার্সিয়াং এর ওই দিকগুলো সাইট সিন করার কথা ছিল, তো ওইটাকে আমরা একটু চেঞ্জ করছি, কারণ বাবার ইচ্ছা, বাবা দার্জিলিং আসলে খুব ভালোবাসে, তো ওই জন্য আমাদের সবারই ইচ্ছা হচ্ছে যে ঠিক আছে একবার তাহলে ওই কার্সিয়াংটা ক্যান্সেল করে বরং ইয়ে কি যেন বলে দার্জিলিংটাই একবার ঘুরে আসি। ঘোরা তা সত্ত্বেও ওই জু রোপওয়ে ওগুলো আর যাবো না, ওই জাপানিজ টেম্পল, দার্জিলিং ম্যাল, তারপরে হচ্ছে আর কি যেন রয়েছে ভুলি, বাতাসিয়া লুপ, ঘুম, ওইগুলোই একবার ঘুরে নেবো আর কি, একটু মনের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। লাস্ট আমাদের ডিনার দিয়ে গেল, এখানে রয়েছে ভাত, ডাল, আর একটা ডিমের অমলেট, আর কি আলু ভাজা, আর এখানে আর একটা সবজি ফুলকপি মনে হয়, আর হচ্ছে চিকেন। এখন খাবারটা নিয়ে নিই, কারণ গরম গরম রয়েছে, বাইরে ঠান্ডাও আছে আমাদের, আর বাইরের ডিনার টেবিলটাতে সবাই বসেও গেছে, তো তার জন্য আমাদের রুমেই দিয়ে গেল, রুমে খেয়ে নিই, ভালোই হলো, বাইরে ঠান্ডাও আছে আর বাইরে যাবো না, তো রুমে বসেই আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু নিচ থেকে ঘুরেও চলে এসেছি, আর এখন এবার শুয়ে পড়বো, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে। কালকে আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে দাওয়াই পানি, তো কিছু স্পট দেখতে দেখতে তো অবশ্যই যাব, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়া ভালো, যত তাড়াতাড়ি উঠে বেরোতে পারবো, আজকে যেহেতু বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তত ভালো করে ঘুরতে পারবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।